পুতিনকে ডাইরেক্ট অ্যাটাক করা হয়েছে। জাস্ট অসম্ভব একটা ব্যাপার ইউক্রেন ঘটিয়ে ফেলেছে। আমি সমস্ত কিছু বুঝিয়ে বলবো, তার আগে আপনি এই 9 সেকেন্ডের ভিডিওটা দেখে নিন। দেখলেন কি হলো? এবং এটা কোথায় জানেন তো? যেখানে রাশিয়ান প্রেসিডেন্ট বসে। রাশিয়ান প্রেসিডেন্ট কি বেঁচে আছে এটাই বড় কথা। রাশিয়া বলছে উনি বেঁচেই আছেন, ওনার কিচ্ছু হয়নি, কিন্তু এখানে কি কোনো হতাহত হয়েছে সেটাও এখন কিছু জানা যাচ্ছে না। কিন্তু ইউক্রেনের তরফ থেকে এই ড্রোন অ্যাটাক হয়েছে সোজাসুজি ক্রেমলিনের উপর, যেখানে শুধুমাত্র রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন থাকে না, পুতিনের আরো একাধিক মিনিস্টার থাকে এবং টপ লেভেলের অফিসিয়ালরা থাকে। শুনুন, এতদিন ধরে ইউক্রেন রাশিয়ার অনেক যুদ্ধ হয়েছে, অনেক নিউজ হয়েছে, কিন্তু এর থেকে বড় ইম্পর্টেন্ট আর কোন নিউজ এই পুরো রাশিয়ান ইউক্রেন যুদ্ধে হয়নি। এতদিন বারবার কিয়েভকে, যেটা ইউক্রেনের রাজধানী আছে, তাকে অ্যাটাক করা হয়েছে, কিন্তু কখনো ইউক্রেনের প্রেসিডেন্টের যে একদম বাসভবন আছে সেটাকে অ্যাটাক করা হয়নি। একমাত্র একবার জেলেনস্কি বলেছিল যে যখন একদম আর্লি ফেজ ছিল, একদম প্রথম এক সপ্তাহের মধ্যে রাশিয়া চেষ্টা করেছিল যে একদম যে জেলেনস্কির যে প্রেসিডেন্ট হাউস আছে সেটাকে দখল করে নেওয়া, কিন্তু সেটা পরবর্তীকালে করা হয়নি। কিন্তু বর্তমানে ইউক্রেন যেটা করেছে সেটা সবাইকে জাস্ট অবাক করে দিচ্ছে। আচ্ছা, আপনি বলবেন যে রাশিয়ার তো অনেকগুলো এয়ার ডিফেন্স সিস্টেম আছে, তার মধ্যে কিছু ইন্ডিয়াও কিনেছে, যেমন S-300, S-400 তো ইন্ডিয়া কিনেছে। একে ভেদ করে কি করে ইউক্রেন এত দূর থেকে একটা ড্রোন অ্যাটাক করলো ক্রেমলিনের উপর? ভাবতেই কেমন অবাক লাগছে। কিয়েভ থেকে ক্রেমলিন বা যে ইউক্রেনের যে বর্তমান যে বর্ডারটা আছে, যে পর্যন্ত রাশিয়া দখল করে নিয়েছে, সেইখান থেকে যদি আপনি ক্রেমলিনের ডিস্টেন্স দেখেন তাহলে প্রায় 1000 কিলোমিটার। তার মানে 1000 কিলোমিটার ট্রাভেল করে ডাইরেক্ট ওখানে অ্যাটাক করে দিল। কিন্তু রাশিয়ান এজেন্সি বলছে যে আমরা অলরেডি 2টো ড্রোনকে শুট ডাউন করেছি এবং যে থার্ড ড্রোন ছিল সেই ড্রোনটাকেও শুট ডাউন করা হয়েছে। কিন্তু এখানে তো ভিডিওতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে একটা হয় ড্রোন নয়তো ড্রোনের একটা পার্ট, কিছু না কিছু অংশ এখানে কিন্তু এই ক্রেমলিনের উপর উড়েছে। এবং আপনি ভাবুন যে এটা হয়তো আজকে পুতিন বেঁচে থাকতেও পারে, মরে যেতেও পারে, আমরা কিচ্ছু জানি না, কিন্তু এই অ্যাটাকটা এই সাইজের হয়েছে, এর থেকে তো বড় সাইজের হতে পারতো যদি একটা বড় বোমা ফেলা হতো। মনে রাখুন, এই যে ক্রেমলিন আছে যেটা মস্কোতে অবস্থিত, এটা লাস্ট 700 বছর থেকে রাশিয়ান ফেডারেশনের ক্যাপিটাল, এবং এখানে কেউ অ্যাটাক করতে পারেনি। যখন কোল্ড ওয়ার চলছিল প্রত্যেক দিন রাশিয়া এবং আমেরিকাতে বলাতে এই মনে হয় আজকে একটা নিউক্লিয়ার অ্যাটাক করে দেওয়া হবে, কিন্তু তারপরেও আমেরিকার মতো শক্তিশালী দেশ কখনো সাহস পায়নি ক্রেমলিনে অ্যাটাক করার। জানি যে ওখানে কিছু পাগলা লোক থাকে, এরকম একটা চিন্তায় আমেরিকা কোনোদিন করেনি, কিন্তু সেই জিনিসটা ইউক্রেন করলো এবং ইউক্রেনকে তো ফুসলিয়েছে কে? এই আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলো। এইবার যা হবার সেটা কিন্তু ভুগবে ইউক্রেন এবং ইউক্রেনের মানুষ। এইবার আপনি একটা জিনিস ভাবতে পারেন যে এই যে পুতিন আছে, একটা ম্যাড পারসন, আপনি যদি একে খেপিয়ে দেন এ যা খুশি করতে পারে। এতদিন ধরে আমরা বারবার একটা কথা বলছিলাম যে তৃতীয় বিশ্বযুদ্ধ, নিউক্লিয়ার অ্যাটাক, এই সমস্ত কিছু পসিবিলিটি না এবার 99% হয়ে গেছে। আপনি ভাবতেও পারবেন না। আপনি হয়তো আজকে রাত্রেবেলা ঘুমাবেন এবং কালকে সকালবেলা উঠে শুনবেন যে ইউক্রেন হয়তো ধ্বংস হয়ে গেছে। তার কারণ কি? সেখানে রাশিয়া নিউক্লিয়ার অ্যাটাক করেছে এবং একটা মারাত্মক, মানে একটা পিঁপড়ে হাতিকে অনেক দিন ধরে বিরক্ত করছিল, কিন্তু হাতি যখন না তার পাটা উঠিয়ে ওই পিঁপড়ের উপর রেখে দেবে না, তখন এই পিঁপড়েটাকে খুঁজে পাওয়া যাবে না। এবং আর একটা অদ্ভুত জিনিস একদম লাস্টে আমি অ্যাড করছি যে কয়েকদিন আগে CIA, আমেরিকার যে স্পাই এজেন্সি আছে, এরা বলেছিল যে পুতিনকে যদি হত্যা করা হয় বা অ্যাসাসিনেশন করা হয় তাহলে রাশিয়া নাকি টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে। কি অদ্ভুত ব্যাপার! দেখুন যে এই কয়েকদিন আগে এই রিপোর্টটা পেশ হলো এবং দেখুন আজকে তার অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট হলো এবং ওপেন, মানে তার ভিডিও একদম আপনি দেখেছেন। ফিউচারে কি হবে এই নিয়ে পরবর্তীকালে আমি ভিডিও বানাবো।